আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল অবন্তিকাজ। তোমরা তোমাদের বন্ধুদেরকেও বলতে পারো। অবন্তিকাজ নামে সার্চ করলেও পাবে, অবন্তিকাজ বুটিক যদি লেখো তাতেও সার্চ করলে পাবে। পুরোটা দেখো, যদি ভালো লাগে একটু বন্ধুদেরকে শেয়ার করো। সেইখানেই আজকে কিন্তু সব সময় পুজোর শাড়ি তো চলবেই, তার মধ্যে কিছু দিনের বেলার পরার শাড়িও আমাদের দরকার লাগে, সেটা যে কোনো ফাংশনেই হোক না কেন। দিনের বেলায় পরার শাড়ি আজকে শুরু করছি সেরকম একটা শাড়ি দিয়ে, যেটা কিন্তু একদম একটা ভীষণ সুন্দর সুতির শাড়ি, যেখানে কিন্তু এটা কিন্তু প্রিন্ট হয়েছে। এই জায়গাটা ওভেন, বর্ডারটা ওভেন, আর বডিটায় কিন্তু প্রিন্ট হয়েছে। বডিটায় কিন্তু প্রিন্ট, এখানে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। উইদাউট বিপি শাড়ি। এটার দাম হচ্ছে 1850, 1850 টাকা। একদম 5.5 মিটার একটা শাড়ি, খুব পরে কিন্তু ভীষণ ভীষণ আরাম হবে। আর এটা একদম ভীষণ একটা রোজকারের পরার শাড়ি। এটা হচ্ছে তার পাল্লু পোর্শন, আর স্টার্টিং পোর্শনটাও কিন্তু একটুখানি এরকম ডাই থাকবে। এটাই ওখানকার রিচুয়াল, বা এইভাবেই তারা শাড়ি বুনে থাকেন। শাড়িটা এইভাবে গোটা শাড়িটাতেই কিন্তু সেম প্রিন্ট করা আছে। দামটা আমি বলে দিয়েছি। এটা কিন্তু আমরা অনেক অকেশন থাকে যেখানে খুব সারা দিন থাকতে হবে, খুব দামি শাড়ি পরার হয়তো মানে ঠিক হবে না, তখন কিন্তু এই ধরনের একটা সুতির শাড়ি কিন্তু সেই জায়গাটাকে কিন্তু রিফিল করে দেয়। আর এই সুতির শাড়ি আমাদের সারা বছর লাগে। এটা একটা নীলে লাল পাড়, যেটা কিন্তু আমরা যে কোনো উৎসবে সকালে বিকেলে পরতে পারি, ডিপেন্ড করছে আমি কিভাবে পরছি তার উপরে। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, কোনো ব্লাউজ পিস নেই। রোজকারের পরার শাড়ি, প্রথমটায় একটু কোল্ড ওয়াটারে ওয়াশ হবে, তারপরে কিন্তু নর্মাল ওয়াশ। 1850 এটাও। এখানে কিন্তু শাড়ি অলরেডি প্রিন্টিং এর পরে কিন্তু অনেকবার ওয়াশ হয়েছে। হালকা পাতলা হয়তো একটু কালার ব্লিড করলেও করতে পারে, কেন কালারের গ্যারান্টি আজকাল দেওয়া যায় না, কিন্তু মনে হয় করবে না, কারণ এই শাড়ি অনেকবার ধোয়া হয়েছে। এইটা হচ্ছে শাড়ির শুরুটা। শুরুতেও কিন্তু ওরা একটা পোর্শন এইভাবে ডাইটা করে রাখে, যাতে দেখে মনে হয় ব্লাউজ আছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্লাউজ পিস নেই। এখানে ব্লাউজ পিস থাকার দরকারও পড়ে না, কারণ এই ধরনের ব্লাউজ তোমাদের স্টকে ডেফিনেটলি আছে। এবার আমি শুধু পাড়ের ডিজাইনগুলো একটু একটু করে চেঞ্জ করে দেখাই। এটা আরেকটা দেখাচ্ছি, যেটার পাটটা, ওই পাটটা ছিল একটু অন্যরকম, এই পাটটা একটু ছোট পাড় এলো। আজকে আমার ব্লাউজটার সাথেও কিন্তু এই রংটা যাবে। এখানেও কিন্তু সেম প্রিন্ট, একইভাবে প্রিন্ট হয়েছে, শুধু বর্ডারের কাজটা আলাদা। শাড়িটার নাম হচ্ছে সোনগুড়ি। শাড়িগুলো হচ্ছে মাদুরাইয়ের শাড়ি। এইটা হচ্ছে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আঁচল বর্ডার আগে ওভেন, তারপরে কিন্তু প্রিন্ট হয়েছে। দামটা একটু দেখিয়ে দিই, সেম দাম 1850, 1850। এই যে পুরো শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, উইদাউট বিপি, উইদাউট ব্লাউজ পিস। রেগুলার পরার শাড়ি বা উপহারও দেওয়া যায়, কারণ স্টেট হ্যান্ডলুম আমার তো মনে হয় সকলেই হয়তো পছন্দ করবেন। খুব যারা একদম ভীষণভাবে চকচকে শাড়ি পছন্দ করেন তারা ছাড়া। এটা আরেকটা রং দেখাচ্ছি, সবুজেতে লাল পাড়। প্রত্যেকটা শাড়ি দেখো তার মতন করে সুন্দর। দামটা একটু দেখে নি, মনে হয় সেম প্রাইস হবে। হ্যাঁ, সেম প্রাইসের শাড়ি, 1850, 1850। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর শাড়ির শুরুর পোর্শনে একটু ডাই থাকবে। এটা শুরুর পোর্শন। জাস্ট একটা ফল পিকো করেই তুমি যে কোনো অনুষ্ঠানে সকালবেলাতে পরো, আমার তো মনে হয় ভীষণ সুন্দর লাগবে, কারণ এই শাড়িটা মেনটেন্যান্সের কোনো ঝামেলা নেই। সো এরকম ধরনের শাড়ি আমরা কিন্তু যে কোনো সিজনের জন্য পরতে পারি। এবার একটা বেজ কালার দেখাই, যেহেতু অনেকগুলো ডিপ কালার দেখালাম, এবার একটু বেজের মধ্যে দেখাই। এখানে কিন্তু অন্য কোনো রং নেই, বেজেতে জাস্ট জরির বর্ডার, এই যে জরির বর্ডার, আর বর্ডার গুলো কিন্তু ওই রুদ্রাক্ষ বর্ডার টাইপের বর্ডার, এবং প্রিন্ট করা।
এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন, এটা শাড়ির শুরুর পোর্শন দেখিয়ে দিই, এটা শাড়ির শুরুর পোর্শন। আমি একটু দামটা দেখে বলে দিই, 1850, 1850। সবকটাই একই দামের শাড়ি, প্রত্যেকটা শাড়ি রেগুলার পরার শাড়ি, যাদের আমাদের রোজ শাড়ি পরতে হয়, রোজ বেরোতে হয়, এই ধরনের শাড়ি পরে কিন্তু আমরা রোজ আমাদের অফিস যেতে পারি। আর কোনো কোনো সময় আমাদের মানে কন্যারা, ছোটরা যারা, তারাও কিন্তু এই ধরনের শাড়িতে খুব সুন্দর করে সেজে তাদের, এখন তো সব জায়গাতেই একটা করে একটা দিন অন্তত শাড়ির জন্য বাছা হচ্ছে, সব কর্পোরেটেই করা হচ্ছে, তাই তাদেরও শাড়ি পরার অকেশন আসছে, সো তারাও কিন্তু এটা পরতে পারবে। এটা কিন্তু একটু ডায়াগোনালি প্রিন্টটা করা হয়েছে, সব কিন্তু প্রিন্টেড শাড়ি, আগে বোনা হয়েছে, বোনার পরে কিন্তু ডাই হয়ে প্রিন্টেড হয়েছে। এটা হচ্ছে শাড়ির আঁচলের ওভেন পোর্শনটা দেখিয়ে দিলাম, একই রকম প্যাটার্ন, দামও সেম। আর এইটা হচ্ছে শাড়ির শুরুটা, পুরোটা শাড়ি 5.5 মিটার, 5.5 মিটার। এটা গেল। এবার আরেকটা দেখাই, এগুলো সবকটাই মোটামুটি একই দাম, 1850। এবার এটা একটু কি বলবো, একটুখানি লালটা খুব সুন্দর একটা লাল, যে লালটা সকলে পরতে পারবে, একটু পিঙ্ক ঘেঁষা রেড, একটু পিঙ্ক ঘেঁষা রেড, ভালো দেখতে প্রিন্ট করা আছে। একই শাড়ি, একই রকম ভাবে ওভেন করা। আর এইটা হচ্ছে শাড়ির পাল্লু পোর্শন, একটু পাল্লু পোর্শন দেখে দিই। এখানে কিন্তু পাল্লু পোর্শনে প্রিন্টটাই গেছে পুরোটা, এখানে কিন্তু প্লেন জরিটা রেখে দেওয়া হয়নি, প্রিন্ট গেছে। 1850। এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন, এটা হচ্ছে পুরোটাই শাড়ির শুরুটা এইভাবে গেছে, পুরোটাই দেখিয়ে দিলাম। এটা আমাদের রোজকারের পরার শাড়ি, কারণ সবসময় ডেফিনেটলি আমরা ফাংশনের শাড়িও দেখাচ্ছি, আবার সাথে সাথে তোমাদের যাতে রোজকারের পরার শাড়িটাও থাকে সেরকম শাড়িও কিন্তু অবন্তিকাস দেখিয়ে থাকে। এটা আরেকটা কালোতে দেখাই, একদম ব্ল্যাকেতে, ভীষণ সুন্দর দেখতে, সাদা দিয়ে ব্লক করা হয়েছে, আর এখানে বর্ডারটা আগে থেকেই ওভেন ছিল। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন। 1850, তাই তো প্রতিমা? 1850, একই দাম, একই রকম ব্লক দেখিয়ে দিলাম। এইবার একটু আসি আর একটা ডিজাইনে, এটা একটু আমি দেখিয়ে নিই জিনিসটা আগে, আঁচলটা কোন দিকে আছে। হ্যাঁ, এটা কিন্তু হ্যান্ড নটেড বন্ধেজ, এটা কিন্তু বন্ধেজটা হ্যান্ড নট দিয়ে মানে হাতে বেঁধে তারপরে কিন্তু বন্ধেজটা হয়েছে, তাই এটা কিন্তু কস্টলি শাড়ি, সুতির শাড়ি, সুতিটাও ভালো সুতি হতে হবে, না হলে এই বন্ধেজটা ধরবে না। এবং এইটা হচ্ছে তার বর্ডারের পোর্শন, এইটা হচ্ছে বর্ডারের পোর্শন, শাড়িটা দেখলে মোটামুটি ভাবে একটা আইডিয়া হয়। আর এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, হ্যান্ড নটেড বন্ধেজ, এর দাম একটু অনেকটাই বেশি আগের গুলোর থেকে। এটা 6300, 6300, একটা কটন বন্ধেজ শাড়ি, বাঁধনি শাড়ি, যেটা সোনগুড়িতে হয়েছে, মাদুরাইতে। এইরকম ভাবে দেখো দুদিকেই কিন্তু এটার পাল্লুটা এইভাবে রাখা আছে, এটাই থাকে, ব্লাউজ পিস নেই, কোনো ব্লাউজ পিস ছাড়া শাড়ি। পুরোটা দেখিয়ে দিচ্ছি, বন্ধেজের প্যাটার্ন গুলো স্টাইফ হিসাবে গেছে। এবার আর একটা দেখাই, যেখানে শাড়িতে কোনো প্রিন্ট হয়নি, নর্মাল ওভেন সোনগুড়ি দেখাচ্ছি, নর্মাল ওভেন, এখানেও কোনো ব্লাউজ পিস নেই, ব্লাউজ পিস ছাড়া শাড়ি, ঘাটচোলা, শাড়ির মধ্যে জরির চেকস আছে, জরির ছোট ছোট ঘর আছে, একদম মানে পশ্চিম থেকে পুরো দক্ষিণ ডিজাইনে ভারতবর্ষের। এই জন্যই বলা হয় যে আমরা গর্ব মানে গর্বটা ফিল করি, আমরা অনুভব করি যে আমরা ভারতীয়, মানে ভারতীয় হ্যান্ডলুমের কাছে আমার তো মনে হয় আর কোনো দেশ হয়তো দাঁড়াতে পারবে না। এই যে এত রকম ভ্যারাইটি, এটা হচ্ছে আঁচল, কোনো ব্লাউজ নেই, এটা শাড়ির শুরু, পুরোটাই এই ঘাটচোলাতে গেছে এবং সাথে এই পাটটা গেছে। এটা দামটা একটু দেখে বলে দিই ভুল বলার থেকে,
আমার সামনে তো এখানেই ছিল। কোথায় রে? এইখানে না? আচ্ছা, কত দাম? 1250। আচ্ছা 1250, 1250। আমরা কিন্তু বেশ মানে নিজেরাও পড়তে পারি, কাউকে দিতেও পারি। এটারই আরেকটা রং দেখিয়ে দিচ্ছি, এটা পিঙ্কের মধ্যে। একদম সেম শাড়ি। যারা আমরা বাড়িতে সবসময় আমাদের শাড়ি লাগে, সেখানে কিন্তু এই ধরনের শাড়ি আমরা পরতে পারি, দিতে পারি কাউকে, কারণ সম্পূর্ণ সুতির শাড়ি, সম্পূর্ণ সুতি, একদম ঘাটচোলা করা আছে। এইটা পুরোটা এইভাবে যাচ্ছে, আর এইটা হচ্ছে শাড়ির শুরুটা। 1250 তো, 1250, 1250। এবার কোনোটাই কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। এবার আরেকটা দেখাই, সাদাতে একদম বটল গ্রিন কালার, বর্ডারটা দেখিয়ে দিই। আমরা কিন্তু এটা সকলে পড়তে পারবো, আমাদের সিনিয়র থেকে আমাদের মতন যারা, সকলেই কিন্তু পড়তে পারবো। সাদাতে একদম বটল গ্রিন, দাম হচ্ছে 1250, 1250। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, এটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শন। একভাবেই প্রিন্টটা গেছে। এই যে গোটা প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পুরোটাই দেখিয়ে দিলাম। নাম্বার 12। এইবার দেখাই নাম্বার 13। নাম্বার 13-এ আরেকটা সুন্দর কালার। সবই কিন্তু বেস কালারটা কিন্তু প্রত্যেকেরই সেম, শুধু পাড়ের কালার গুলো একটু একটু করে আলাদা করা হয়েছে। এটা একটা দেখো সুন্দর একটা কালার, যেটা সারা দিনের পরার শাড়ি। আর যেহেতু এটা আমি বাড়িতে হোম ওয়াশ করতে পারবো, তাই আমার মনে হয় এটা যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সময় সারাদিন থাকতে হলে এই শাড়িটা কিন্তু পরা যেতেই পারে। কারণ এই ধরনের সুতির শাড়ি আমরা খুব একটা বেশি, হয়তো সেই অকেশনে কেউ পরবে না, আমরা তো সেটাই সবসময় গেস করি যেন আমার শাড়িটা অন্য কেউ না পরে আসে। 1250, 1250, 1250, 1250। এবার আরেকটা দেখাই, এটা সাদা লালে। যেখানে আমাদের সাদা লালের দরকার লাগে, আমরা সেরকম যে কোনো জায়গায় কিন্তু এইরকম শাড়ি পরতে পারবো, যেখানে আমাদের সাদা লালের প্রয়োজন হয়। সারা দিনের জন্য কিন্তু এইরকম একটা সাদা লাল শাড়ি আমরা পরতেই পারি। একটা লাল ব্লাউজ তোমাদের কাছে অবশ্যই আছে, আর তোমরা যখন এটা পরবে তখন তো খুব সুন্দর করে সাজবে। তখন শাড়িটাকেই আমি চিনতে পারি না, কারণ সত্যি সত্যি তোমরা এত সুন্দর করে ছবিগুলো দাও, ভীষণ ভালো লাগে দেখতে। এইটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। একই দাম 1250, 1250। আর আজকে লাস্ট শাড়ি শেষ করব আজকে সাদা কালো দিয়ে। দেখো শাড়ি কিন্তু আফটার প্রিন্টিং, শাড়ি কিন্তু পুরোটাই কিন্তু ওয়াশ করা হয়। আমি দেখিয়ে দিই, সাদাতে কালো, ভীষণ সুন্দর। তোমাদের কাছে ডেফিনেটলি কোনো না কোনো কালো ব্লাউজ আছে। এইগুলো কিন্তু আমার আনঅ্যাভয়েডেবল। আমি একটু দেখিয়ে দিই এটা, এগুলো কিন্তু মানে হাতের প্রিন্টিং এ কিন্তু এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় কিন্তু থাকে, আমার চোখে পড়লো তাই আমি দেখিয়ে দিলাম। এই যে দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু একটু আছে। এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করা যায় না। এগুলো যদি আমি অ্যাভয়েড করি, তারা আর হয়তো আমার কাজ করবেই না, কারণ যে কোনো হাতের টাচ যেখানে আছে সেখানে এই ধরনের জিনিসগুলো আনঅ্যাভয়েডেবল, এগুলো চলতেই থাকে। 1250, 1250। ভীষণ সুন্দর একটা শাড়ি দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। এই যে দেখিয়ে দিই, দেখো শাড়িটা কিন্তু মাঠে ঘাটে মানে শুকানো হয়েছে, যে তার দাগটাও আমার চোখে পড়লো। সব শাড়িতেই চোখে পড়েছে, আমি সেটাও ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদের সাথে, যাতে কোনো রকম তোমাদের কাছে কোনো না বলা জিনিস যায় না, যা দেখাবো তাই দেব। এই আজকে তাহলে কি কুইজ দিই, আজকের কুইজটা থাকুক তাহলে, কি কোন স্টেটের শাড়ি আর কি শাড়ির নাম, এটাই আজকের কুইজটা থাকুক। সকলে জয়েন করো প্লিজ, সকলে জয়েন করো। যারা জয়েন করেছো আগে তারা তো করেইছো, আরো প্রত্যেকে জয়েন করো। কি হয়, একটু মজা করা, আর কিছুই না। একঘেয়ে দেখতে দেখতে বোরিং লাগে, তাই একটু যদি কিছু নতুনত্ব করা যায়, তোমরাও কিছু আইডিয়া দিও, তোমাদের আইডিয়াজ নিয়েও ডেফিনেটলি চলবো। আজকে যেটা বলার ওটা দিয়েই শেষ করব। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। তোমাদের ভালোবাসা, তোমাদের একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করা আমাদের
অনেকটা অনুপ্রেরণা দেয়। আজকের মতন এখানেই শেষ করলাম। সামনের দিন ঠিক সময়ে আমরা আবার নতুন কিছু নিয়ে চলে আসবো।